আসসালামু আলাইকুম, স্যামস ক্রাফট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটি মূলত নতুনদের জন্য। অনেকে আপুরা কমেন্ট করে থাকেন যে আপু আমি পেন্টিং করেছি কালো কাপড়ের উপরে, যেমন গোলাপি রঙের ফুল এঁকেছি, কিন্তু কালারটি শুকিয়ে যাওয়ার পরে আর বোঝা যাচ্ছে না সঠিকভাবে। আবার অনেকে বলে থাকেন যে নীল কাপড়ের মধ্যে লাল রং দিয়ে আমি ডিজাইন করেছি, কিন্তু যখন কালারটি শুকিয়ে যায় তখন ফুটে উঠছে না। এই সমস্যাটি কী জন্য হয় এবং এর সমাধান কী, আজকের ভিডিওটি কিন্তু তাই নিয়ে। এছাড়াও আমি আরও বেশ কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরবো। আর কারো কোনো সমস্যা থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আপনারা টেনে না দেখে আশা করব শেষ পর্যন্ত দেখবেন। আর কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এখানে 3টি কালার নিয়েছি এই পেন্টিংটি করার জন্য, আর সাথে নিয়েছি এই ব্রাশ সেটটি। এই ব্রাশ সেটটি নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, আপনারা ব্রাশ নিয়ে অনেক সমস্যায় পড়ে থাকেন, প্রশ্ন করে থাকেন যে আপু কোন ব্রাশ ব্যবহার করলে ভালো হবে পেন্টিংয়ের জন্য। আসলে এটা হচ্ছে আপনাদের কাজের উপর ডিপেন্ড করে, এক এক কাজের জন্য এক এক রকমের ব্রাশ প্রয়োজন হতে পারে। তো এখানে 13টি ব্রাশ রয়েছে, যে কোনো কাজের ক্ষেত্রে যে আপনার প্রয়োজন মাফিক এখান থেকে ব্রাশ সংগ্রহ করে আপনি কাজ করতে পারবেন। পেন্টিংটি করার জন্য আমি এখানে প্রথমেই সাদা রঙটি ঢেলে নিচ্ছি। এর সাথে আমি একটু মিডিয়া অ্যাড করে নিব। মিডিয়াটা মাঝে রাখবো এই কারণে, যখন প্রয়োজন হবে আমি মিক্স করে করে কাজ করব। আপনারা চাইলে একেবারেই মিডিয়াটা সাদা রঙের সাথে মিক্স করেও কাজ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা কাজ করে নিতে পারবেন। আমি কালো কাপড়ের উপরে প্রথমে পেন্সিল দিয়ে ফুল এবং পাতা যা যা প্রয়োজন এঁকে নিয়েছি, এবং তার উপরে সম্পূর্ণ ডিজাইনটার উপরে সাদা রং দিয়ে এঁকে নিয়েছি। সাধারণত গাঢ় কালারের কাপড়গুলোতে এভাবে এঁকে নিতে হয়। আবার আপনারা সাদা রঙের পরিবর্তে হোয়াইট পেস্টও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মেন কথা, লতা পাতা ফুল যাই আঁকেন না কেন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু এইরকম হোয়াইট পেস্ট বা সাদা রং দিয়ে একটা প্রলেপ দিয়ে যাবেন খুব হালকাভাবে। এটা কিন্তু খুব বেশি গাঢ় করে দিবেন না, তাহলে কিন্তু কাপড়টা ওই অংশটা শক্ত হয়ে যাবে। আমার এখন সম্পূর্ণ ডিজাইনটি সাদা রং দিয়ে প্রলেপ দেওয়া শেষ। এখন আমি এখানে যে কালারটি করব এই সাদা রঙের উপরে, সেই কালারটি অ্যাড করে নিব। এখানে আমি হচ্ছে ফুলগুলো সব হলুদ কালারের করব, তাই আমি এখন হলুদ কালারটা নিয়ে নিব। প্রথমেই আপনারা অতিরিক্ত কালার ঢেলে নেবেন না, যতটুকু প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু কালার ঢেলে নেবেন। কারণ অতিরিক্ত কালার যদি নিয়ে নেন সেক্ষেত্রে কালার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই প্রয়োজন অনুযায়ী কালার নেবেন এবং বাকি কালারগুলো কৌটার ঢাকনা ভালো করে সংরক্ষণ করে রাখবেন। এতে করে কালার সহজে নষ্ট হয় না এবং অনেক দিন পর্যন্ত কালার ভালো থাকে। তা আমি যেই ডিজাইনটা এঁকেছি, প্রথমে সাদা রং দিয়ে এটার উপর ডিজাইনটার উপরে প্রলেপ দিয়ে নিয়েছি। এখন আমি এটার উপরে সম্পূর্ণ ফুলগুলো হলুদ কালার করব, যেহেতু আমি এটা সোনালো ফুলের পেন্টিং করছি, তাই এখানে আমি হলুদ রংটি ব্যবহার করছি। পাতার ডিজাইনটি আমি এখানে সবুজ রং দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে
সবুজের সাথে একটু টিয়ে ভাব আনার জন্য হলুদ রঙটাও ব্যবহার করতে পারেন, বা সবুজ কালারের মধ্যে বিভিন্ন রকমের কালার আছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারবেন। হ্যান্ড পেন্টিংয়ের সকল ম্যাটেরিয়ালস পেতে আমাদের পেজ ক্রাফট ম্যাটেরিয়ালসে আপনারা ভিজিট করতে পারেন। আমরা পেজ লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গাঢ় কালার কাপড়ে পেন্টিং ফুটিয়ে তোলার জন্য আসলে করণীয় কী, সেই বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যথাসম্ভব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে যারা নতুন, হ্যান্ড পেন্টিংয়ের আরও সব টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, এবং নতুনদের জন্য পেন্টিং বিভিন্ন উপায়ে পেন্টিং করা কৌশল, তারপর সহজ উপায়ে কিভাবে আপনারা ড্রয়িং করতে পারবেন, এই সকল বিষয় আমাদের চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া অ্যাম্বোস সম্পর্কে যদি বিভিন্ন বিষয় জানতে চান, অ্যাম্বোস সম্পর্কে টিউটোরিয়াল, ক্লে, বিভিন্ন রকমের ক্রাফটিংয়ের ভিডিও আছে। আপনারা চ্যানেলটি ভিজিট করলে আশা করি এইসব বিষয়ে বুঝতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।